হ্যালো গেদা গেদিরা, আমেরা সকলে কেমন আছেন? আশা করি আমেরা সকলেই ভালো আছেন। আমি চলে আইছি বনের মাঝখানে একটা ঘর বানাইয়া নিজেকে একটু সার্ভাইভাল করার জন্য। এখানে আমি যেটা করতে আছি সেটা আপনারা কি মনে করতে আছেন? এখানে আমি কিন্তু কোনো ঘর বানাইতেছি, এইখানে পানি ধরার জন্য একটা কুয়া বানাইতেছি, যেহেতু আমার খাবার পানির দরকার। এখানে আমার কুত্তার পায়ে একটু সমস্যা হয়েছে, তাই নিজের গেঞ্জিটা কাইটে আমি আমার কুত্তার পাড়ারে ব্যান্ডেজ করিয়ে দিলাম। এখন চলেন আমরা যে ঘর বানাবো সেই ঘরের জন্য একটা নকশা আট করে নিই। এখানে একটু পরিষ্কার কইরা, যেহেতু আমার কাছে কোনো খাতা কলম নেই, সেক্ষেত্রে কী করতে হবে, কোনো মনে করেন ময়লা টয়লা দিয়ে সুন্দর করে এইখানে একটা নকশা আট করে নিলাম। এরকম হবে আমার ঘরটা। কথাটা বুঝতে পারছেন আমেরা? চলেন এইখানে যে আমরা যে ঘর বানাবো সেই জায়গাটাকে পরিষ্কার করে নিই। দাদুরা আমেরা কিন্তু সুন্দর করে দেখবেন যে মুই কেমনে 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 কইরে যে মাটি খুঁজতে 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 মনে করেন যে ঘরের জন্য কি জায়গা বানিয়ে নিলাম। এখন চলেন এইখানে মনে করেন আমার কাছে তো যেহেতু বড় কোদাইল নাই, সেই জন্য ছোটো ছোটো কোদাইল দিয়ে কোবাইতে কোবাইতে হয়রান হয়ে যেতেছি। এইখানে মিলে গেল কোবাল দিয়ে কোবাইতে 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 এখান থেকে কী মিললে গেল, একটা হাঁড়ি মিললে গেল। এখন এই হাঁড়িটার ভিতরে কী আছে চলেন আমেরা সহকারে আমি একটু দেখি এইখানে কী আছে। মাটিটা সরাইতে সরাইতে বাইরে গেল একটা চেন, তারপরে দেখি আর কী আছে, এরপরে একটা বাইরে গেল পয়সা, এরপরে আরেকখান পয়সা বাইরে গেল, এরপরে দেখি একটা আংটিও বাইরে গেল, এরপরে দেখি কি ওমা গো এই দিয়ে আরেকটা চেন বাইরে গেছে। যাই হোক সমস্যা নেই, এইগুলো মনে করেন যত্ন সহকারে রেখে দিলাম, এর পরবর্তীতে দেখা যাবে এটা দিয়ে কী করে। আগে নতুন করে আমরা ঘর বানানোর কাজে লেগে পড়ি, চলেন সুন্দর করে যাই। এখন কী করতে হবে, মনে করেন যে রাইট কাছাই জিতে আছে, এখন তো তাড়াতাড়ি আগুনের একটা ব্যবস্থা করতে হইবে। এই জন্য আমি মনে করেন কিছু গুটি গুটি পাথর নিয়ে মাঝখানে দিয়ে এই যে এই দেখেন পুরে যে কোপাইয়ে কোপাইয়ে মনে করেন যে কী করলাম, আগুন জ্বালাই নিলাম। যেহেতু মনে করেন যে রাইট চলে আসতেছে, সেই ক্ষেত্রে তো আগুনের তো দরকারই হবে। এই দেখেন একটু একটু পানি জমাই নিছে, এখানে কিন্তু আবার বৃষ্টিও নামার সম্ভাবনা আছে। কইতে না কইতেই মনে করেন যে ভারী জোরে বৃষ্টি নামা শুরু গেছে, এদিকে কিন্তু ভালোই হইলো আমার জন্য, কিন্তু আমি খাবার পানি পেয়ে গেলাম। চলেন আমরা একটু পানি নিয়ে এসি। এখান থেকে পানি নিয়ে কী করতে হবে, নিজেকে একটু পানি দিতে হইবে। নিজের শরীরের ভিতরে কাম করতে করতে ঘামাইয়ে সময় শেষ হয়ে গেছে, এই জন্য পানিটাকে একটু ফুটাইয়ে সুন্দর করে মনে করেন পানি খেলাম। আমি আমার কুত্তাটাও কিন্তু খাওয়াই নিলাম। এখন সুন্দর করে পানি টানি খাই আবার লাগিয়ে পড়লাম কাজে। নিয়ে আসলাম কতগুলো ডালপালা কাইটতে, কারণ কি জানেন, এখানে মনে করেন যে রাত যেহেতু কাছাই গেছে, যেহেতু আমার ঘর দুয়ারও মনে করেন পুরোপুরি কমপ্লিট হয় নাই, সেই ক্ষেত্রে নিজেকে রাখার জন্য ঘুমানোর জন্য সুন্দর করে একটা বিছানা পাইতে নিলাম। এখন এই বিছানায় কীভাবে উঠবো, এই জন্য একটা সিঁড়িও বানাইলাম। যেহেতু আমি নিচে থাকতে পারবো না, কারণ মনে করেন যে পোক সেই সব কিছু সাপ কোপ নিয়ে একটা ভয় ভীতি তো আসেই, সেই জন্য আমি উপরে কী বানিয়ে নিলাম, বিছানা বানিয়ে নিলাম ঘুমানোর জন্য। এখন আমি আমার কুত্তাটাকেও উপরে নিয়ে নিজে ঘুমানোর জন্য একটা প্রিপারেশন করব। চলুন আপনারা আমাদের সাথেই থাকবেন। গুড নাইট। এখন মনে করেন যে সকাল হয়ে যাওয়ার কায়দা কায়দি, এই তো সকাল হয়ে গেছে। এখন আবার নতুন করে সেই ঘরের কাছে যাইতে হবে। ঘর কিন্তু এখনও কমপ্লিট হয় না, কুত্তাটাকে আগে নামাই নিলাম, পরে আমি নামতে আসি। এখন চলেন আরেকটু পানি টানি গরম করে খাইয়ে টেয়ে চাটা খাইয়ে নিয়ে আবার লাগিয়ে পড়ি কাজে ঘর বানানোর জন্য। বন্ধুরা এইভাবে কিন্তু মনে করেন যে কী পরিমাণে যে পরিশ্রম কইরা যে ঘরটর বানাইতেছি, মোটামুটি আমার ভিতরে কাজটা শেষ। এখন কি করতে হবে, বাইরা দিয়ে আমার মনে করেন যে ঘরের কাঠামো তৈরি করতে হবে। বন্ধুরা আমিও কিন্তু আমি একটা কথা কইয়ে রাখি, মনে করেন যে এই যে কিন্তু শুধু শুধু আমার কাছে তো বেড়া টেরা দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, তাই পাথর গুছাইতেছি। কী কারণে পাথর গুছাই আপনারা কিন্তু এটা দেখবেন পরে, অবশ্যই দেখবেন এই পাথর দিয়ে আমি কী করি। ঠিকই আছে, এখন পাথরগুলোরে মনে করেন কাছাকাছি নিয়েছি, যেহেতু আমার ঘরের কাঠামো দিতে হইবে, যেহেতু ঘরের একটা দেওয়াল করতে হইবে, সেই জন্য কী করবো জানেন, এই দেখেন মাটি এইখান থেকে পানি নিয়ে ওই মাটি আছে না, সেই মাটি দিয়ে মনে করেন সিমেন্ট বালির মতো কইরে, যেহেতু আমার কাছে কোনো সিমেন্ট বালি নাই, সেই ক্ষেত্রে মাটিটাকে কেদা 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 বানাইয়ে এখানে পাথর দিয়ে আমি কী করবো, দেয়াল তৈরি করব। কারণ যদি দেয়াল না তৈরি করে এরকম ফাঁকা ঘরে তা থাকা যাবে না। দেখেন আমেরা যদি মনে করেন যে ঘরটাকে কেমন একটা লুকিয়ে আমি নিয়ে আসি, দাদুরা আমেরা মনে করেন যে আমি এই যে এই পাশে কী কারণে আগুন জানাইলাম, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, সেই জন্য আগে ভাগে আমার তো মাটিটা শুকনো শক্ত করতে হবে, শুকনো করে রাখতে হবে, তাই না? এখান থেকে পানি নিয়ে আবারও কেদা 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 করতে হবে, যেহেতু আমার কাছে সিমেন্ট বালি নেবে, সেটা কিন্তু আগেও বলছি। এখন আমার দেয়ালের কাজ আবারও নতুন করে শুরু করে মনে করেন আগুন জ্বালাই নিলাম। এই যে ডালপালাগুলোর ভাঙ্গে কী দিয়ে কী করতে আসি না করতে আসি, এখন কিন্তু আপনাদের কাছে বিরক্ত লাগতেই পারে, আমার এই বকর 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 বিরক্ত লাগতেই পারে, কিন্তু পরবর্তীতে দাদুরা আম্মেরা কিন্তু দেখবেন ঘরটাকে কত সুন্দর করে ফেলাইছি আমি। এই তো মনে করেন মোটামুটি আমার দেয়াল টেয়াল কমপ্লিট। এখন কিন্তু ছাউনির একটা বিষয় আছে, সেই ছাউনির জন্য আমি ডালপালা টোকাই নিয়ে আসলাম। এখন আমি কী করবো, ডালপালা দিয়ে আমি ছাউনির কাজটা কমপ্লিট করে নেব। এই দিলাম একটা মনে করেন তা পলি দিয়ে মনে করেন ছাউনিটা ছাদটাকে ঢেকে নিলাম। এখন সুন্দর করে মনে করেন আর এক পাটটা দিয়ে মনে করেন আবর্জনা দিয়ে ঘাসপালা দিয়ে কী করলাম, এখন সুন্দর করে মনে করেন যে বাইন্ডার টাইম দিয়ে এখন উপর দিয়ে মনে করেন আমি কী করবো জানেন, আমার এই যে মনে করেন ঘাস পাতা মনে করেন সব টুকলা নিয়ে দাদু এখন যাই উপরে মনে করেন আমার সুন্দর করে বুঝাইতে হইবে। এগুলা সুন্দর করে ঢুকে না দিলে পরবর্তীতে কিন্তু ঝামেলা হয়ে যাবে দাদু, তাই না? আপনারা তো অবশ্যই বসতে আছেন যে আমি দাদু কী কইতে আছি, অবশ্যই বসতে আছেন। চলেন আমার সাথে লাগিয়ে থাকেন। ঘরের কিন্তু মোটামুটি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, 80% কিন্তু কাম শেষ।
দরজা জানলা ফিটিং করলেই মনে করেন 100% কাম হবে না, তখনও 90% থাকবে, কারণ ভিতরে কিন্তু এখনও কাজ বাকি আছে। এখন আশা করি আমার যদি ঘর বানাই না যদি আম্মেদের কাছে ভালো লাগে, আর আমার এই ভকর ভকর যদি আম্মেদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। এটা আমি মনে করি দাদু, আমাকে কাছে তো আমি বেশি কিছু চাইনি, টাকা পয়সাও তো চাইনি দাদু, খালি একটু কমেন্ট চাইছি, একটু শেয়ার চাইছি, আর একটু সাবস্ক্রাইবার চাইছি। আমার পরিবারে যুক্ত হইলে এই নতুন ঘর বানাই নিয়ে দেখতে পারবেন। এই যে বানাই নিলাম কি কন্ত, এইখানে মনে করেন যে নতুন করে হিটার আমার তো যেহেতু ইলেকট্রিক্যাল হিটার নাই, তাই পুরোনো যুগের মতো হিটার চালু করে নিলাম। রাত্রে যদি ঠান্ডা পড়ে দাদা আমি তো বরফ হয়ে যাইব, বরফ হওয়ার আগে মনে করেন সুন্দর করে এখানে ঠিকঠাক মতো করে এখানে একটা হিটার বানিয়ে দিলাম। হিটারের কাজ চলতে আছে, দেখতে থাকেন ভিতরের পরিবেশটা। এরপরে যে কী সুন্দর হইবে দাদা আমরা কল্পনাও করতে পারবেন আমি যে কী পরিমাণে সুন্দর করে প্ল্যান ফিরে রাখছি। সুন্দর করে মনে করেন যে লেজার টেজার দিয়ে সুন্দর করে মিটে দিয়ে বানাই নিলাম আমি আমার কি রুম হিটার বানাই নিলাম। এখান থেকে আগুন জ্বলবে, রুমটাকে গরম করে দেবে, সুন্দর করে উপর দিয়ে ঢুকে দিয়ে আমি চলে গেলাম আবার ভিতরে। এখন ভিতরে কিছু কাজ টাজ বাকি আছে, এই যে পরীক্ষা করে নিলাম যে আমার হিটারটা সুন্দরভাবে চলতে আছে কিনা। এখন আবার নতুন করে মনে করেন দরজা জানলায় কাদা মাটি দিয়ে ফিটিং করে নিলাম, যেহেতু মনে করেন ফাঁকা রাখা যাবে না, বাতাস টাতাসের ঝামেলা আছে, সাপকোপেরও ভয় আছে। আমেরা কিন্তু জিনিসটাকে সুন্দর করে দেখেন দাদু, এটা অনেক পরিশ্রম করে অনেক কষ্টটা কইরা কিন্তু ঘরটা বানাইছে। আমেরা যদি আমার পাশে না থাকেন দাদু, তাহলে কিন্তু মুই বিপদ পড়ে যাবো। এটা নামাই নিয়ে এখন ভাঙ্গে চুইরা মনে করেন ভিতরে আমার থাকার মতো একটা পরিবেশ করতে হবে। এখন সুন্দর করে এখানে একটা খাট বানাইতে হবে। সেই খাটটা আমি কীভাবে বানাই, আপনার এই পালঙ্কটাকে বানানোর জন্য আমার পাশে থাকেন, দেখেন সুন্দর করে সব লাকলি রুকলি চাইছে চুইছে খাটটাকে বানানোর জন্য সুন্দর করে ভিতরে চলে এসে আমি ফিটিং করে নিলাম দাদু। এখন এখান থেকে কিছু ঘরে ডিজাইন করার জন্য, ঘরে তো মনে করেন আমি ডিজাইন করবো, আমার কাছে তো বোর্ড নাই, আমার কাছে তো মনে করেন সেকোন কার্ড নাই, তাই মনে করেন যে কিছু কাগজপাতি নিয়ে, এইগুলো কাগজপাতি না দাদু, ছোটো ডালপালা এইগুলো নিয়ে সুন্দর করে আমি ভিতরে কিন্তু নকশা করে দিতে আসি, ডিজাইন করে দিতে আসি। আমার যেহেতু কোটি টাকার ঘর না, কিন্তু আমার এই ছোট্ট ঘরের ভিতরে কী পরিমাণে ডিজাইন যে আমি করতে পারি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। আমার ঘরটার ভিতরে যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের কাছে আমার ঘরটা ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দাদু। শোনেন, মুই এখন কিন্তু নিজের কথা মেলে বকর করলাম, আপনাদের জন্য যেটা দেখাইতেছি সেইটা আগে দেখাইনি। এইখানে কি করব জানেন, ভিতরে মনে করেন কিছু কাজ এখনও বাকি আছে, ছোটো টেবিল বানাইতে হবে, ছোটো ভিতরে আসবাবপত্র রাখার জন্য তো আমার টেবিলের দরকার আছে, সেই জন্য সেইগুলো আমি টানাই নিলাম। ভিতরে কাজ মোটামুটি প্রায় কমপ্লিট করে আইছি। এখন বাইরে একটা চেয়ার বানাইতে হবে নিজের বসার জন্য, রিল্যাক্স ফিল করার জন্য দাদু। সেই জন্য একটা চেয়ারও বানিয়ে নিলাম। ওকে, একটা টেবিলেরও তো প্রয়োজন আছে, কারণ চাটা যদি খাই এইখানে সেই কথা যেই চিন্তা সেই চিন্তা ভাবনা করে ছোট্ট একটা টেবিলও বানিয়ে নিলাম। এখন সামনে তো আমার প্লাস্টার মতো কোনো সিস্টেম নেই, সেই পাথর দিয়ে মনে করেন সুন্দর করে সামনে আমি সাজাইটা নিলাম। নেওয়ার পরে মুই কী করলাম, মুই যে কিছু গাছপালা চারামারা নিয়ে এলাম, কারণ কি আমাকে বাড়ির আশেপাশে একটু সুন্দর করতে হইবে। আমার ঘরটার পাশে কিছু গাছ লাগাই দিলাম সুন্দর করে, জানি মনে করেন যে দেখতে সুন্দর দেখা যায়। যেখান থেকে আমি পানি খাই সেই পানি এনে গাছে আমি পানি দিতে আসে। আপনারাও গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ না লাগাইলে গরমে দাদু ঠাড়া ফিরে মরার মতো অবস্থা হয়ে যাইবে। চলেন এখন আমরা কী করবো জানেন, এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো এখানে কিন্তু আরও কাজ বাকি আছে দাদা। এই যে মনে করেন পানিটারে গুটি করতেছে, এই যে পাতাগুলো ছিললে নিয়ে যাইতেছে, এখানে যে পাতা ছেঁচতেছে, অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। চলেন বললেই দিই, এই পাতা দিয়ে আমি কী করবো, ওই যে আমার পাথর আছে না, সেই পাথরগুলোকে সুন্দর করে রং করব। আসলে আমার পাথরগুলো রং করা, আমার বাড়ির সামনের নকশাটা কেমন হয়েছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এটা আমার একটা দাবি রইল। এখন কথা হইলো, এখানে ছোট করে একটা জিনিস আমার তো বানাইতে হবে। যে জিনিসটা বানাবো সেই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু অনেক বড় একটা মিস করবেন। ভিতরে কিন্তু এখনও টুকটাক কাজ রয়েছে, ঠিক আছে। আমি মুই এইখানে যে জিনিসটা বানাইতেছে সেই জিনিসটা আপনারা দেখলো চমকাই যাবেন। এটা কিন্তু কোনো টয়লেট বানাইতেছেন, এটা দরকারি একটা জিনিস বানাইতেছে, সেটা আপনারা দেখতে পারবেন রাইতে। এখন চলেন কিছু বালতিতে ভইরে পানি নিয়ে এই জায়গার গরম টরম করে রাইতে যখন এই দেখছেন মুই সেই সময় কী বানাইছি, এটারে গোসলখানা বানাইছি। গোসল তো করতে হইবে মিয়া, যে পরিমাণে 2 দিন কামটাম করছি, ঘামে তো মনে করেন গন্ধই গেছে শরীর। যদি গোসল টোসল না করি, কুত্তাও তোমার পাশে থাকবে না। রাইট হয়ে গেছে, একটু ঘুমাই নেই, সকালবেলা আবারও কাম আছে, যেহেতু সকাল হয়ে গেছে তাই নাইমে পড়ি। নাইমে সুন্দর মতো করে আবার সকালটারে শুরু করে দেখি সকালবেলা কী করা যায়। চাটা খাইয়ে চিন্তা ভাবনা করে এখন মনে করেন কুত্তাটার এনে আরেকটা চিন্তা ভাবনা করলাম, যেহেতু মনে করেন যে এখানে টেম্পারেচার কমে আসতে আছে, তাই বাইরে থেকে কিছু মনে করেন খাবার জন্য ফল টল এইগুলো টুকাই নিলাম, যেহেতু আমি কোনো কিছু কিনে আনি নি। এখানে কিন্তু মনে করেন সুন্দর খাবারের জিনিস পাওয়া যাইতেছে। আপনারা কিন্তু মন চাইলে আপনার জঙ্গলে যাইয়া কিন্তু এরকম খাবার টুকাই আইন না, কিন্তু মনে করেন দিন যাপন করতে পারেন। কি সুন্দর কথা কইলাম না? এখন দেখেন আমার দাড়ি কাটার মনে করেন যে কত সুন্দর একটা স্টাইল বাই করছি। শোনেন, আমাকে ঘরে কিন্তু আম্মেগো ঘরে যে ধরনের ডিজিটাল মনে করেন যে
কলিং বেল আছে, সেটা কিন্তু মোর ঘরে নেই। সেই জন্য মুই কী করলাম, মুই এইখানে মনে করেন যে একেবারে বাঙালি ট্রেডিশনাল ঘন্টা বাজাইলাম। সেই